যাচ্ছে একটু মার্কেটে ঘোরাঘুরি করব, টুকটাক যা যা মনে হবে কিনে ফেলবো। তো তেমন বড় কোনো কিছু কেনার প্ল্যান করে যাচ্ছি না। তো যেহেতু বিকালবেলা একটু বের হতে মন যাচ্ছিল, তো রিক্সা নিয়ে বের হয়ে গেলাম। আর পৌঁছানো মাত্রই কেক সামনে পড়ে গেল, তো ভাবলাম এক পিস কেক খেয়ে নিই। অনেক বেশি কনফিউজড ছিলাম বাইরের কেক খাবো নাকি খাবো না। কিছুদিন যাবত আমি বাড়িতে অনেক বেশি কেক বানানোর ট্রাই করতেছি, কিন্তু একেবারেই পারফেক্ট করতে পারতেছি না। তো অনেক ভেবে চিনতে তারপরে এক পিস কেক নিয়ে নিলাম। ভাবলাম চারিদিকে যখন সবাই এত ভাইরাল কেক খাচ্ছে, আমি তো আর এত দূর যেতে পারবো না, তো এখান থেকেই এক পিস খেয়ে নেওয়া যাক। তো চকলেট ফ্লেভারের একটা কেক খেয়ে নিলাম। আর কেক খেয়ে বাজারে অনেকক্ষণ ঘোরাফেরা করেছিলাম। তারপরে মাগরিবের আজান দিলেই চলে আসলাম একটা মিষ্টির দোকানে, কারণ আমার হাজব্যান্ড রোজা ছিল, তো তার জন্য বলতেছিলাম কি ইফতারি করবা। সে বলল যে আমি চিরা আর দই খাবো। তো চিরা দই খেতে আমরা চলে আসলাম। আর এখানে দেখেন বাবার সাথে ছেলেও বসে বসে ইফতার করতেছে। বাজারে অনেক ঘোরাঘুরি করে বাবুরও অনেক খিদা পেয়ে গেছে, তো সেও বাবার সাথে খাচ্ছে। আর আমি যেহেতু ঘুরতে ঘুরতে কেক খেয়েছিলাম, আমার পেটটা ভরাই ছিল, তার জন্য আমি আর আজকে মিষ্টি খাচ্ছিলাম না। না হলে আমি সাধারণত মিষ্টির দোকানে এসে মিষ্টি খাই, তারা তেমন একটা কিছু খায় না। তো এই তো অলরেডি তাদের চিরা দই খাওয়া শেষ, ইফতার করা শেষ। তার শেষ করে আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। রেল লাইনের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো চলে এসেছিলাম ফুচকার দোকানে। তারপরে ফুচকা খাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম বাটার শোরুমে। একটা জুতা কেনার দরকার, তো বাটা থেকে ঘুরে ঘুরে তারপরে আমার হাজব্যান্ড বলতেছিল চলো একটু অ্যাপেক্সে যাই। যদি আমি অ্যাপেক্সে সবসময় যে ঘুরে ঘুরে চলে আসি, অ্যাপেক্সের জুতা তেমন একটা কেনা হয় না। তো আজকে হঠাৎ করে একটা পছন্দ হয়ে গেল, ওই যে দেখো পায়ে দিয়ে আমি একটু পোজ দিচ্ছিলাম, তো জুতাটাও কিনে ফেললাম। তো ফাইনালি জুতা কেনার পরে আরও একটু ঘোরাঘুরি করে আমরা বাসায় চলে এসেছিলাম। তো বাসায় এসে এখন তোমাদেরকে দেখাবো যে কি কি কিনলাম। তো ফার্স্টেই সেই জুতাটা দেখায়, যেটা হচ্ছে আজকে আমি অ্যাপেক্স থেকে কিনেছি। তো যেহেতু সামনে শীতকাল, তো জুতাটা দেখে আমার শীতের জন্য একদম পারফেক্ট একটা জুতা মনে হচ্ছিল। আর এখানে ছিল আমার একটা ড্রেস, রুমে পরার ড্রেসটা দেখে আমার অনেক বেশি ভালো লেগে গিয়েছিল, যদিও কেনার তেমন প্ল্যান ছিল না। আর এখানে টুকিটাকি বাজার, বাবুর জন্য ফিডার, তারপরে হচ্ছে বডি ওয়াশ। আর এখানে কিছু বাটি কিনেছিলাম, কারণ ইদানিং আমার বেবিরা বাটি এত পরিমাণ ভাঙতেছে রুমের। তো ফাইনালি আমি এটাই ডিসাইড করলাম যে তারা যাতে ভাঙতে না পারে, তার জন্য স্টিলেরগুলো কিনে নিয়ে আসলাম। তো তারপরে এগুলো ছিল ছুরি আর হচ্ছে ফিশ কাটার। আমার ছুরিটা ভেঙে গিয়েছে আর ফিশ কাটারটাও নষ্ট হয়ে গেছে। তো অনেক দিন থেকে কিনবো কেনা হচ্ছিল না, তো কিনে নিয়ে চলে আসলাম। আর এই তো ছিল আমার আজকে শপিং। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো জিনিসগুলো আজকে আমার অনেক বেশি পছন্দ, যদিও তেমন একটা প্ল্যান করে যায়নি, কিছুই এগুলো কেনার ইচ্ছা ছিল না। তো কি আর করা, ঘুরতে ঘুরতে আজকে সব কিছুই কেনা হয়ে গেল। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।